আপনি যদি ফেসবুকে কাজ করে থাকেন, আপনাকে অবশ্যই ব্যাংক সেটআপ দিতে হবে, কারণ ৫,০০০ ফলোয়ার্স এবং ৬০,০০০ মিনিট আপনার যখন হয়ে যাবে তখন কিন্তু আপনার সেটআপ চলে আসবে এবং আপনাকে ব্যাংক সেটআপটা করতে হবে। স্টার সেটআপ, অ্যাড অন রিলস, ইনস্ট্রিম্যাট, যে কোনো সেটআপই আসুক না কেন আপনাকে ব্যাংক সেটআপ করতে হবে একই নিয়মে। আপনি যদি স্টার সেটআপ পান তাহলে কিন্তু আপনাকে ব্যাংক সেটআপটা করতে হবে, আপনাকে টিন সার্টিফিকেট দিতে হবে, আপনার ব্যাংকে সুইপ করে দিতে হবে, সবকিছু দিতে হবে। আমি স্টেপ বাই স্টেপ ইন ডিটেলস আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। এই ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ। আপনি যদি পেজ থেকে বা আইডি থেকে ইনকাম করতে চান, এই ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে রাখেন, কারণ একদিন না একদিন আপনার ক্রাইটেরিয়া ফুলফিল হবে এবং আপনাকে এই সেটআপটা করতে হবে। আপনার কারো কাছে যেতে হবে না। আপনি ভিডিওটা দেখে আপনি কিন্তু সেটআপটা নিজে নিজে ঘরে বসে করে নিতে পারবেন। আমি দেখাই দিচ্ছি। প্রথমে আপনার কি লাগবে? আপনার লাগবে হচ্ছে এনআইডি কার্ড। দেখেন, এই যে এনআইডি কার্ড, স্মার্ট কার্ড থাকলে স্মার্ট কার্ড অথবা নর্মাল কার্ড থাকলে নর্মাল কার্ড। এনআইডি কার্ডে যেভাবে আপনার নাম রয়েছে আপনি ঠিক সেইভাবে নামটা দিবেন, স্পেলিংটা ঠিক সেইভাবে দিবেন। পিছনে দেখেন আপনার কিন্তু ঠিকানা রয়েছে, আপনি এই ঠিকানাটাই দিবেন এবং এখানে জিপি কোড রয়েছে। আপনারা অনেকে জিপি কোড খুঁজে পান না, জিপি কোডটা দিবেন। ঠিক আছে, এনআইডি কার্ড থেকে আপনার এই বিবরণটা লাগবে এবং আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর লাগবে। আপনার ব্যাংকে, ইসলামী ব্যাংক হলে ভালো হয়, যে কোনো ব্যাংকের আপনি অ্যাকাউন্ট নম্বর দিতে পারবেন এবং আপনাদের একটা সুইপ কোড লাগবে, ব্যাংকের সুইপ কোড। আপনারা ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন আপনাদের ব্যাংকের সুইপ কোডটা দেন, আমার ফেসবুক ইউটিউবের জন্য আমি ব্যবহার করব। ব্যাংকের ম্যানেজার আপনাকে দিয়ে দেবে, অথবা আপনি যদি নেট থেকে নিতে পারেন সেটা সব থেকে ভালো হয়। আপনি নেটে গিয়ে ব্যাংকের নাম উল্লেখ করে বলবেন যে ইসলামী ব্যাংক সুইপ কোড, আপনাকে সুইপ কোড দেখাবে, আপনি সেই সুইপ কোডটা আপনি দিয়ে দেবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাংকের আপনার অ্যাকাউন্ট নম্বর এবং সুইপ কোড লাগবে। এবং এটা দেখেন রয়েছে টিন সার্টিফিকেট। টিন সার্টিফিকেট অনেকে মনে করেন টাকা দিয়ে বের করতে হয়, টাকা লাগে না ভাই, একদম ফ্রিতে আপনি বের করতে পারবেন। আপনি গুগল ব্রাউজারে যাবেন, ওখানে গিয়ে লিখবেন ই টিন সার্টিফিকেট, ওখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আপনার এরকম একটা ফর্ম আসবে, ফর্মে আপনার এনআইডি কার্ড রয়েছে, এনআইডি কার্ড দিয়ে আপনি সমস্ত ডিটেলস ওখানে দিবেন, আপনার ডেট অফ বার্থ, আপনার নাম, আপনার ঠিকানা, সমস্ত কিছু আপনি পুঙ্খানুপুঙ্খানু ভাবে দিবেন। এটা কিন্তু এডিট করা যায়, সো এত ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, তারপরে আপনার রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনার কিন্তু এরকম একটা টিন সার্টিফিকেট দিবে, সেটা আপনি দোকানে গিয়ে প্রিন্ট করে নিতে পারবেন অথবা আপনি সেভ করে আপনার কম্পিউটার বা মোবাইলে রেখে দিতে পারবেন। এই হচ্ছে আপনার পেপারস লাগবে। এখন আপনারা ভিডিওটা ভালো করে লক্ষ্য করেন, আমি ইন ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনি আপনার ব্যাংক সেটআপটি আপনি করবেন আপনার যখন সেটআপটা আসবে। তো ভিডিওটা অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখেন, আপনার যখন সেটআপ আসবে আপনি ভিডিওটা দেখে ঘরে বসে নিজেই আপনি করতে পারবেন, কারো কাছে যাওয়ার দরকার হবে না। তো চলেন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, এটা আমার কিন্তু আরেকটা নতুন প্রোফাইল যেখানে শুধুমাত্র স্টার সেটআপটা আছে। এখন দেখেন অ্যাড অন রিলস, বোনাস, ইনস্ট্রিম্যাট এগুলো কিন্তু এখনো আসেনি। হোয়াট এভার যেটাই হোক না কেন, আপনার ইনস্ট্রিম্যাটের এবং অ্যাড অন রিলসের সেটআপ কিন্তু একই, সব সেটআপ একই রকম। আপনার ব্যাংক সেটআপটা আপনি কিভাবে দেবেন, আপনার স্টার সেটআপ যদি আপনি দিয়ে রাখেন, পরবর্তীতে কিন্তু আপনার অ্যাড অন রিলসের সেটআপ আসলে কিন্তু আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট এই অ্যাকাউন্টটাই জাস্ট লিঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এটা খুব ইজি একটা প্রসেস। সো আপনার যদি অ্যাড অন রিলস বা ইনস্ট্রিম্যাটের সেটআপ আসে তাহলে কিন্তু আপনি সেম ভাবে কিন্তু একইভাবে এটা করতে পারবেন। তো যাই হোক, শুরু করা যাক কিভাবে সেটআপটা আপনার ব্যাংক সেটআপটা আপনি করবেন। ওকে, আপনি যখন সেটআপে ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে এই ইন্টারফেসটি চলে আসবে। এখন এখানে দেখেন লেখা রয়েছে নেম, তারপরে আছে হচ্ছে ডেট অফ বার্থ, তারপরে আছে হচ্ছে আপনার কান্ট্রি, রেসিডেন্স। ঠিক আছে, এই তিনটি অপশন থাকবে। আপনার আইডিতে যেভাবে নাম আছে, ডেট অফ বার্থ আছে এবং কান্ট্রি আছে, যেভাবে আছে ঠিক সেটা এখানে শো করবে। আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান, এখানে দেখেন এডিট ইনফরমেশন লেখা আছে, এখানে ক্লিক করবেন। আপনি এডিট করবেন, এডিট করার পরে এই যে আপডেট ইনফো রয়েছে, আপডেট ইনফোতে ক্লিক করলে কিন্তু আপনার এটা আপডেট হয়ে যাবে। অর্থাৎ আপনার আইডি কার্ডে অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে নামটা থাকবে আপনি সেই নামটা কিন্তু এখানে ইউজ করবেন। ঠিক আছে, এবং ডেট অফ বার্থ সেটা যদি আপনার যদি ভুল থাকে অথবা আপনার যদি কোনো কারেকশন থাকে আপনি কিন্তু সেটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে, এখন নিচে অ্যাকসেপ্ট ট্রিম লেখা দেখছেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনার চলে আসছে সেট আপ পে আউট অ্যাকাউন্ট। ঠিক আছে, এখন আপনাকে এই অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আপনাকে দেখেন এই ইন্টারফেস, তারপর রয়েছে কান্ট্রি বাংলাদেশ। এখানে আপনাকে চারটি অপশন দেখাচ্ছে, লিগাল নেম, সার নেম, ডেট অফ বার্থ এবং কান্ট্রি। আপনি এই চারটি ফিল আপ করে নেক্সটে ক্লিক করবেন। আপনি কিন্তু সমস্ত কিছু ভালো করে চেক করে দেখে তারপরে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে আরেকটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখন দেখেন এখানে রয়েছে এন্টার বিজনেস ইনফো, এখানে দেখেন বিজনেস টাইপ, এখানে আপনার এই যে প্রথমে যে অপশনটি রয়েছে ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, এটা আপনারা সিলেক্ট করে দিবেন। আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করলাম। ওকে, এখন নেক্সট বাটনে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে এখন আপনাকে এই ইন্টারফেসটি দেখাবে, এন্টার ইওর ইনফো। এখানে আপনার নাম থাকবে, লিগ্যাল নেম থাকবে, লিগ্যাল সার নেম থাকবে এবং আপনার ডেট অফ বার্থ থাকবে।
ঠিক আছে, মিডিল নেম যদি আপনার থাকে তাহলে আপনি মিডিল নেমটা আপনি দিয়ে দেবেন। নিচে দেখেন প্রাইমারি অ্যাড্রেস, তারপরে টাউন রয়েছে, কান্ট্রি রয়েছে, পোস্ট কোড রয়েছে, কান্ট্রি কোড রয়েছে, ফোন নাম্বার রয়েছে এবং ইমেল অ্যাড্রেস রয়েছে। সব ঘরগুলো আপনাকে ফিল আপ করতে হবে এবং শেষে রয়েছে টিন সার্টিফিকেট। ঠিক আছে, এবং টিন সার্টিফিকেট এখানে দেখেন ভ্যাট রয়েছে, এটা হচ্ছে অপশনাল, এটা আপনাকে না দিলেও চলবে। এই ঘরগুলি আপনাকে সমস্ত কিছু কিন্তু সুন্দর করে চেক আপ করতে হবে, কোনো রকম ভুল এখানে করা যাবে না। বিশেষ করে আপনার ডেট অফ বার্থ, আপনার এই সমস্ত কোনো কিছু কিন্তু ভুল করা যাবে না। এবং আপনার এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটি রয়েছে আপনি সেই অ্যাড্রেসটা ঠিক এখানে দিয়ে দেবেন। টাউনের জায়গা, টাউন বা সিটি, এটা আপনি হচ্ছে আপনার যেটা ডিভিশন রয়েছে আপনি সেই ডিভিশনটাকে দেবেন এবং কান্ট্রি আপনার বাংলাদেশ, বাংলাদেশটাকে আপনি সিলেক্ট করে নেবেন। সো এখানে দেখেন আমি আমার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এখানে কান্ট্রি রয়েছে এবং পোস্টাল কোড রয়েছে। আপনি কান্ট্রিটা আপনার ডিভিশন, আপনি রাজশাহী ডিভিশন ও চিটাগাং ডিভিশন যেটা হোক আপনি সেটা দিবেন, ঢাকা ডিভিশন হলে সেটা দেবেন। এবং পোস্টাল কোড আপনি যদি না পান তাহলে নেটে গিয়ে সার্চ করবেন, তাহলে পোস্টাল কোডটা আপনি পেয়ে যাবেন। আচ্ছা, টিন নাম্বার যদি আপনার না থাকে আপনি অনলাইনে যাবেন, ঠিক আছে, টিন সার্টিফিকেট বা ই টিন লিখবেন, লিখে ওখান থেকে আপনি টিন সার্টিফিকেটটা আপনি জাস্ট ফর্ম ফিল আপ করে আপনি টিন সার্টিফিকেটটা তুলে নেবেন। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার টিন সার্টিফিকেট হয়ে যাবে, এটার জন্য আপনাকে কোথাও যেতে হবে না। তো টিন সার্টিফিকেট আপনাকে এখানে দিয়ে দিতে হবে। সো আপনি সমস্ত কিছু ফিল আপ করার পরে ভালো করে একবার চেক করে নেবেন। চেক করার পরে নিচে দেখেন একটা বক্স রয়েছে বাই টিকিং, এখানে টিক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এখন দেখেন এই ইন্টারফেসে আসবেন, লিঙ্ক পেয়ার মেথড, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, এখন এখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট এবং ব্যাংকের সুইফট কার্ড নাম্বারটা দিতে হবে। এখন দেখেন প্রথমে রয়েছে বাংলাদেশ, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম, তারপরে রয়েছে সুইফট কোড। ঠিক আছে, আপনাকে সুইফট কোডটা সংগ্রহ করতে হবে, আপনি ব্যাংক থেকে নিয়ে আসতে পারেন অথবা আপনি অনলাইনে গিয়ে যদি সার্চ করেন তাহলে কিন্তু আপনি সুইফট কোডটা পেয়ে যাবেন। ওকে, আমি তাহলে সব ঘরগুলো ফিল আপ করে দিচ্ছি, আপনারা ফিল আপ করে দেবেন, সমস্ত কিছু হাতের কাছে রেখে তারপরে এই কাজগুলি করবেন। এখন দেখেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, অ্যাড ট্যাক্স ইনফো, অর্থাৎ আপনাকে ট্যাক্স ইনফো অ্যাড করতে হবে। এই কাজটা কিন্তু আপনার এখন করা যাবে না, যখন আপনি ট্যাক্স পে করবেন তারপরে কিন্তু আপনার এই কাজটি করতে হবে। সো এই কাজটিকে আপনাকে করতে হবে না, আপনার কাজ শেষ, আপনি এখন ব্যাক করে চলে যাবেন। ওকে, দেখেন আমি ব্যাক করে চলে আসলাম। এখানে দেখেন লেখা রয়েছে সেট আপ পে আউট অ্যাকাউন্ট, এখানে দেখেন 4 of 5, হ্যাঁ মানে 5টা স্টেপের ভিতরে 4টা স্টেপ হয়েছে। এখন আমার ট্যাক্স ইনফোটা বাদ রয়েছে, এটা আমি পরে করব, যখন আমার অ্যাকাউন্টে টাকা আসবে, আমি যখন ট্যাক্স পে করব তারপরে আমাকে একটা রসিদ দেবে, সেই রসিদের ইয়াটা আমাকে এখানে দিতে হবে। সেই কাজটা এখন না। সো আপনার ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেল, আপনার যদি অ্যাকাউন্টে ডলার জমা হয় সেটা কিন্তু এখানে শো করবে আপনার অ্যাকাউন্টে। সেইভাবে কিন্তু আপনারা সমস্ত কাজটা করে নিতে পারবেন এবং খুব একটা ইজি প্রসেস। আশা করি এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা সমস্ত কিছুই বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন টপিকস নিয়ে নতুন ভিডিওতে। বাই।